হরে কৃষ্ণ। সবাইকে আমার আদাব, প্রণাম নেবেন। আশা করি আপনারা ভালো আছেন। সনাতন ধর্মের মানুষেরা সবাই ভালো থাকেন, সুখে থাকেন। সনাতন ধর্মের মানুষকে আমি বলতেছি যে আসলে আমরা যে সনাতন ধর্ম মানুষ, আমাদের সনাতন ধর্ম বলতে কি বোঝায়? যে শান্তি। শান্তি মানে মায়া, মায়া দিয়েই কিন্তু আমাদের সনাতন ধর্ম। আসলে আমরা কেন এই যে মানুষের নামে, মুসলমানদের নামে মিথ্যে কথা, মিথ্যে রটানো এগুলোর কথা বলবো কেন? তখন এখানে বলার কোনো কিচ্ছু নাই। আমরা যে পীরগাছা থানায় যতগুলো হিন্দু পরিবার আছি, তার ভিতরে হিন্দু পরিবারদের ভিতরে এখন পর্যন্ত কোনো মুসলমান বা অন্য কোনো জাতি আমাদেরকে আজ পর্যন্ত কোনো পূজায় বা কোনো বিয়ে, কোনো অনুষ্ঠানে আমাদেরকে বাধাবিঘ্ন করেনি। আর আমরা আশা করি কখনো করবেও না। তার কারণ আমাদের পীরগাছা থানা এত সুন্দর, এত ভালো যে আমরা হিন্দু মুসলমান এমনভাবে চলি, সবাই মনে করে যে আমরা ভাই ভাই। আমরা কেউ কাউকে কখনো অন্য চোখে দেখি না। যেমন আমাদের হিন্দু পরিবারের ভিতরে কোনো একটা বিয়ে সাজি বা কোনো একটা পূজা বা বড় কোনো একটা অষ্টপ্রহর হলে দেখা যায় যে আমাদের হিন্দুর থেকে মুসলমানেরাই দান বেশি করে, সাহায্য বেশি করে। তাহলে আমরা কেন মুসলমানের নামে মিথ্যে কথা রটাবো? এটা আসলে আমাদের কিন্তু ভুল। এটা কখনোই করা যাবে না। তার কারণ যেমন এখানে একটা জিনিস আপনাদেরকে একদম সুন্দরভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের রংপুর জেলায় মাহিগঞ্জে যে 1 মাস ব্যাপী যে রাসের মেলা চলতেছে, দেখেন তো ওখানে শত শত হিন্দু, শত শত মুসলমান মেলায় যাচ্ছে, আসতেছে, আনন্দ করতেছে, মুসলমানেরাও আনন্দ করতেছে। অথচ এখন পর্যন্ত কোনো ধরনের একটি অন্য কোনো কাহিনী, অন্য কোনো দুর্ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, আর আশা করব ঘটবেও না। তার কারণ আমরা রংপুর জেলার মানুষ, আমরা আসলেই মানুষকে ভালোবাসি, এটাই সবচেয়ে বড় কথা। যার কারণে এই 1 মাস ব্যাপী মেলা করতেছি, আমাদের কত একটা আনন্দ, কত যে একটা ভালো লাগে যে আমরা 1 মাস ধরে একটা মেলা করতেছি, পূজা করতেছি। তারপরও মুসলমানের করে কোনো বাধা বিঘ্ন নাই, বরঞ্চ ওরা আরও উৎসাহিত করে। আমাদের এই রাসের মেলায় দিন যত টাকার খরচ যায়, তার আমি মনে করি যে কিছু না কিছু তো অবশ্যই মুসলমানের থেকেও আসে। আর ওই যে আমরা যে একটা ধর্ম পালন করি, সনাতন ধর্ম, আমাদের ধর্মে একটা কথাই বলা আছে যে যদি কেউ তোমাকে দিতে চায়, তুমি তা হাত পেতে নাও। হ্যাঁ, দান দেওয়া যেমন, দান নেওয়াও তেমন। তো এটাই যদি হবে, তাহলে আমরা কেন মুসলমানদের সাথে উল্টোপাল্টা কথা বলবো, উল্টো বসে যাব? মুসলমানের নামে কেন মিথ্যে কথা, গীবত গাবো আমরা? এটা তো গাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই ভাইয়েরা, সবাইকে আমি আবারও আমার প্রণাম জানাচ্ছি, এবং এই কথাটা অবশ্যই আপনারা শেয়ার করবেন যে আসলে আমরা যে হিন্দুরা আছি, হিন্দু মুসলমান আমরা ভাই ভাই। মুসলমানেরা যদি আমাদেরকে মুসলমানেরা কিছুই বলে না, আমরাও কিন্তু বলি না। আমরা এত সুন্দরভাবে থাকি, মুসলমানেরা আসলে আমাদেরকে মায়ার চোখে দেখে। কেন আমরা জেনে শুনে এই মায়াটাকে উচ্ছৃঙ্খল করব? কোনো প্রশ্নই আসে না। আদাব।